বিরতির পর স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথি, আর এই দিনে আজ বিশেষ করে ষষ্ঠী পূজার আয়োজন করে থাকা হয়। এই ষষ্ঠী বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠী নামেও পরিচিত। বাংলার ঘরে ঘরে মায়েরা এই ষষ্ঠী পালন করে থাকে। এই ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে অনেক লৌকিক কাহিনী। এখানে যেমন একদিকে মা ষষ্ঠীর কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয়, তেমনি জামাইকে বরণ করে তাকে পুত্রের সমান মর্যাদা দেওয়া হয়। এ সময় আম, জাম, কাঁঠাল প্রভৃতি নানা মরশুমি ফলের সমারোহ দেখা যায়। ফলে খুব ঘটা করেই এদিন শাশুড়িরা ষষ্ঠী পূজা করেন। তারপর নিমন্ত্রণ করে আসা জামাইকে আসনে বসিয়ে কপালে দুয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন এবং দীর্ঘ জীবন কামনায় তেল হলুদে ডোবানো সুতো হাতে বেঁধে দেয়। এরপর আশীর্বাদী বস্ত্র জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন মিষ্টান্ন সহযোগে নানা ফল খেতে দেওয়া হয়। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রতে উল্লেখযোগ্য হলো পুজোর ডালি, অর্থাৎ পুজোর ডালিতে কাঁঠাল পাতার উপর সাজানো থাকে ৫, ৭ বা ৯ রকমের ফল। তার মধ্যে একটি হতে হবে করমচা, আর তা থাকে ১০৮ গাছা দূর্বা। এবং ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের উপর অম্রপল্লব স্থাপন করে সাথে রাখে তাল পাতার পাখা। ১০৮টি দূর্বা বাঁধা আটি দিয়ে পূজার উপকরণ সাজানো হয়। করমচা সহ ৫ থেকে ৭ বা ৯ রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখেন শাশুড়িরা। এরপর সুতো তেল হলুদে রাঙিয়ে তাদের ফুল বেল পাতা সাজানো সেই বানা পরিয়ে দেয় মঙ্গলার্থে জামাইয়ের হাতে। এরপর ষষ্ঠী পুজো হয়ে থাকে। প্রত্যেক বছর একই ছবি পরিলক্ষিত হয় বাঙালিদের ঘরে ঘরে। এই বছরও কিন্তু ব্যতিক্রমী নয়। জামাই ষষ্ঠীতে প্রত্যেকটা আচার অনুষ্ঠানের ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখপ্রদ হয়। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায়। এই যে জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে আজ দেখা গেছে ঘরে ঘরে বাঙালিরা কিন্তু মেতে উঠেছে। একদিকে রয়েছে ভুরিভোজ, অন্যদিকে রয়েছে ষষ্ঠী পূজা। সকাল থেকেই প্রত্যেকের ঘরে ষষ্ঠী পূজার আয়োজন দেখা যাচ্ছে। গতকাল বাজারে রকমারি বিভিন্ন মুঠো নিয়ে ফল নিয়ে হাজির হয়েছিলেন বিক্রেতারা। সেই মোতাবেক আজ তিথি মেনেই কিন্তু ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ধন বৃদ্ধি এবং বহু সন্তানের প্রতীক দুর্বা হলো চিরসবুজ এবং সতেজতার প্রতীক। তাই সমস্ত বিষয়কে চিন্তা ভাবনা করে বা সমস্ত বিষয় ব্যবহার করেই এই ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। এই বছরও কিন্তু দেখা গেছে রাজ্য নয়, রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও ষষ্ঠী পূজার বিশেষ আয়োজন হয়েছে। রাজ্যে ঘরোয়া উৎসবের বাতাবরণ, সকাল থেকেই উৎসব মুখর গোটা রাজ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।